আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে কি দেখাচ্ছি চলেন দেখি। আমি আর রিদম এসেছি নিউ মার্কেটে ফুচকা বিলাস করার জন্য। তো আমাদের বাজেট ছিল 100 টাকা। 100 টাকার মধ্যে আমরা ফুচকা খাবো এবং হচ্ছে জুস বা পানীয় কোনো কিছু যদি পাওয়া যায় তাহলে খাবো। এরকম একটা লিমিটেড বাজেট দিয়ে ওকে আমি বলেছি একটা ব্লগ করতে এবং ভিডিও করতে। দেখি সে কি করছে, তার ভাষ্যমতে এবং তার ভিডিওগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখি সে 100 টাকার মধ্যে ম্যানেজ করে কি করতে পেরেছে। লেটস গো। হ্যালো গাইজ, এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা স্পাইসি চিকেন খেতে এসেছি, কিন্তু আমরা স্পাইসি চিকেন খাবো না, আমরা খাবো হচ্ছে গিয়ে স্পাইসি ফুচকা। আমরা এখন নিউ মার্কেটের স্পাইসি চিকেন এসেছি। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল রাত 7টা, রাত 7টা। আমি আর আম্মু। রেস্টুরেন্টের ডেকোরেশনটা ভালোই, তো এখন আমরা খাবো। ফুচকার অর্ডার দিয়ে আমরা এখন ফুচকার জন্য ওয়েট করছি। ফুচকা একজনকে অর্ডার দিচ্ছে, এখন দুজন অপেক্ষা করছি ফুচকার জন্য। খিদা লাগিছে মজা করে করি। তো এখন আমরা হচ্ছে গিয়ে ওয়েট করছি, তো আসতে একটু টাইম লাগে। আমি আর ভিডিও দিব না, তুমি আমাকে 20টা ভিডিওতে আমি ভয়েস দিছি, তুমি আমার একটা পয়সাও দাও না আমাকে। আচ্ছা দিব, এটা দিয়ে দাও, তারপর দিব তাড়াতাড়ি। সত্যি দিবে তো? হ্যাঁ দিব। আচ্ছা আচ্ছা দাও। তো এখানে গাইস আমরা মেনুতে ফ্রাই পড়ছিলাম। মানে ফ্রাই পড়ছি। যাই হোক, ওর ভয়েস দেওয়া শেষ, এখন আমি ভয়েস দিচ্ছি। আমরা হচ্ছে নিউ মার্কেটের একটা রেস্টুরেন্টে ঢুকেছি সন্ধ্যা 7টা বাজে। আমাদের হালকা নাস্তার জন্য আমরা কোথায় যাব ভাবছিলাম। তো আমাদের বাড়ির ঠিক অপোজিটেই যেহেতু নিউ মার্কেট, আর নিউ মার্কেটের প্রথম গেটে অর্থাৎ 1 নম্বর গেট দিয়ে ঢুকতেই হাতের বামে আমরা এই রেস্টুরেন্টটা পেয়ে গেলাম। তো আমরা হচ্ছে এটাতে ঢুকলাম আর 100 টাকা বাজেট ওকে ধরিয়ে দিয়েছি আজকে। সেজন্য আমরা 100 টাকার মধ্যে ফুচকাটাই দেখলাম যে ভালো। তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব ভালো লেগেছিলো, বাইরের দিকেও খুব ভালো ছিল, সুন্দর ছিল, ভেতরের দিকেও আমার পছন্দ হয়েছে। তো আমরা এটাতেই ঢুকলাম। তো এখানে অপেক্ষা করতে করতে আমাদের খুব টাইম লাগছিল ফুচকা দিতে, কারণ ভিতরে অনেক মানুষ ছিল। আর আমার অবস্থাটা একটু ইগনোর করবেন প্লিজ, কারণ আমি রেডি হয়ে বের হই না। ইদানিং আমি কোথাও গেলে একদমই ড্রেস চেঞ্জ করি না বা রেডি হই না, এই জন্য আমার অবস্থা খুব খারাপ দেখা যায়। তো যাই হোক, আমরা হচ্ছে বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম, ওয়েট করছিলাম ফুচকার জন্য। অনেক দিন যাবৎ ফুচকা খাই না। নরসিংদীর ফ্রেন্ডস পার্কের ফুচকাটা খুব মিস করছিলাম, ফ্রাইস পার্কের ফুচকাটা মিস করছিলাম, যেটা এখন ফ্রেন্ডস পার্ক হয়ে গেছে। তো যাই হোক, নরসিংদীর ফ্রাইস পার্কের ফুচকার মতো মনে হয় বাংলাদেশের কোথাও ফুচকা হয় না, এত ভালো ফুচকা ওখানে। আপনারা যারা নরসিংদীতে যাবেন তারা অবশ্যই ফ্রাইস পার্কের ফুচকাটা খাবেন। তো অপেক্ষা করতে করতে আমাদের ফুচকাটা চলে আসলো। খুবই সুন্দর ছিল এবং খুব বড় বড় সাইজের ছিল। আমাদেরকে দিয়েছিল 8 পিস এবং দাম ছিল 80 টাকা, অর্থাৎ একটা ফুচকার দাম গড়ে 10 টাকা করে পড়েছে। মশলাও তেমন মানে শসা সালাদ এগুলো কিছুই ছিল না, শুধু সিদ্ধ ডিম কুচি করে দিয়েছিল আর কাঁচামরিচ পেঁয়াজ ছিল। আমরা আমাদের আজকের ফুচকা নাইট শুরু করতে যাচ্ছি, আমি আর রিদম। তো ফুচকা যেহেতু ওর খুব পছন্দের খাবার, আমার ভালোই লাগে, খারাপও লাগে না, খুব বেশি ভালো লাগে না। তো যাই হোক, ফুচকা রিভিউ আপনাদের সাথে দেওয়া হবে হচ্ছে খাওয়ার পরে। তো টক পানির সেটা খুবই ভালো ছিল। ক্যামেরাটা সেট করতে পারছিলাম না, আসলে কোথায় রাখলে যে দেখা যাবে এটা নিয়ে একটু ঝামেলা ছিলাম। তো যাই হোক, ও আগেই খেয়ে রিভিউ দিয়ে ফেলেছে যে খুবই মজা। তো 4টা ও খেয়েছিল, 4টা আমি খেয়েছিলাম। গুনে দেখলাম 8টা ফুচকা। নরসিংদীতে নর্মালি 10টা ফুচকা দিয়ে 1 প্লেট হয়, আর নরসিংদীর 1 প্লেট ফুচকার দাম হয় 50 টাকা বা 60 টাকা, কিন্তু এখানে 8টা ফুচকা 80 টাকা, ঢাকা শহর বলে কথা। যাই হোক, ফুচকা খাচ্ছিলাম, খুবই মজা ছিল, টেস্টি ছিল। আর টক তরকারিটা বেশি ভালো ছিল, টক তরকারি না মানে টকটা বেশি ভালো ছিল। তো যাই হোক, রিদম খুব পছন্দ করেছে। মাঝে মাঝে এখানে এসে আমরা বিকেলের বা সন্ধ্যায় নাস্তা করতে পারবো আশা করি, কারণ যেহেতু একদমই কাছে, রিক্সা ভাড়াটাও লাগবে না, সময়ও খুব বেশি লাগবে না। তো আমাদেরকে আঙ্কেল সার্ভ করতে এসে ক্যামেরার সামনে টিস্যুগুলো দিয়ে দিল। তো যাই হোক, আমরা হচ্ছে ক্যামেরাটা আবার সেট করে নিয়েছি। নিউ মার্কেটে যারা আসবেন শপিং করতে, তারা কিন্তু ক্ষুধা লাগলে এখানে এসে ফুচকাটা ট্রাই করতে পারেন। আর আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে যদি কেউ নিউ মার্কেট শপিং করতে আসেন বা এদিকে নীলক্ষেত বইটই কিনতে আসেন, তাহলে কিন্তু আমাদেরকে নক করলে আমরা একসাথে এসে ফুচকা বিলাস করতে পারবো আপনাদের সাথে। বাসার একদম ঠিক অপোজিটেই নিউ মার্কেটের 1 নম্বর গেটটা। তো আমাদের আসতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। কেউ ফুচকা খেতে আসলে অবশ্যই আমাকে দাওয়াত দিবেন, আর আমিও আপনাদেরকে খোলা আমন্ত্রণ জানিয়ে রাখলাম।
আর নরসিংদী গেলে অবশ্যই ফ্রাইস পার্কের ফুচকাটা খাবেন, যেটা বালুরচরে অবস্থিত। এনিওয়ে এখানে হচ্ছে ফুচকার মধ্যে প্রচুর পরিমাণে টক দিয়ে আমরা খাচ্ছি, কারণ টকটা খুব ভালো ছিল। আবারও বলছি, আমার ফেসের যে অবস্থা সেটা ইগনোর করবেন প্লিজ। তো রিদম খুব মজা করে ফুচকা খেলো। আমি মনে মনে ভাবছিলাম এরপরে যখন আবার আসবো তখন অন্যান্য আইটেমগুলো ট্রাই করবো। আমি নর্মালি চেষ্টা করি একটা রেস্টুরেন্টে গেলে এক এক সময় এক একটা আইটেম ট্রাই করার জন্য, এবং কোনটা টেস্ট কেমন সেটা আপনাদের সামনে মানে তুলে ধরার জন্য। তো আজকের ফুড ব্লগিং প্রায় শেষের দিকে। তো রিদম খুব মজা করে খাচ্ছিল, ফুচকাটা আসলে ভালোই ছিল। লোকেশনটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, নিউ মার্কেটের 1 নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বামে কিন্তু আপনারা এই জুসি চিকেন নাকি কি স্পাইসি চিকেন রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো এখানে আমার খাওয়া শেষ, আমি খুব দ্রুত খেয়ে ফেলেছি। আমি খাওয়ার সময় খুব বেশি সময় নষ্ট করি না, আর টকটা খুবই মজা ছিল। আপনারা টকটার জন্যই মূলত এটা খেয়ে আসলে মজা পাবেন। তো রিদম চামচ দিয়ে ফুচকা খাচ্ছে নাকি কি করছে বুঝলাম না। তো যাই হোক, আঙ্কেলটা খুব সুন্দর করে সার্ভ করছে, আর রিদম হচ্ছে মনের আনন্দে মনোযোগ দিয়ে খাচ্ছে। আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, ক্যামেরাটা ঠিকঠাক করছিলাম আর ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলাম। আপনারা এখানে আসবেন, ফুচকা খাবেন। আমাদের 100 টাকার মধ্যে আজকে সন্ধ্যার নাস্তা হয়ে গেছে। তারপরে আমরা নিউ মার্কেটের ভেতরটা একটু ঘুরলাম, ওর জন্য কিছু শপিং করলাম। নিউ মার্কেটে অনেক কিছু আছে, আপনারা জানেন নিউ মার্কেট নিয়ে অনেক ভিডিও ব্লগ করেছি, ভবিষ্যতে আরও করব। তো প্রায় যেহেতু আসা হয়, তো ও হচ্ছে ঘুরে ঘুরে ওর জন্য প্যান্ট গেঞ্জিগুলো দেখছিল, ওর জন্য একটা শার্ট কিনেছি। তো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। খুব ভালো লাগছিল, সন্ধ্যাবেলা হালকা ঠান্ডা বাতাস ছিল। সন্ধ্যার দিকে বের হই, কারণ রোদের মধ্যে মাথা ব্যথা হয়ে যায় বা ভালো লাগে না। সন্ধ্যায় একটু আরামে হাঁটাচলা করা যায়। আর এখন ভিড় যেহেতু কম, আমরা উইকডেতে আসি না, উইকেন্ডে আসি, কিন্তু সন্ধ্যার পরে আসি। ভিড় হওয়ার কথা, কিন্তু এই টাইমে ভিড় হয় না। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, বাইরে খাওয়া শেষ। এখন আবার আমরা ঘরে গিয়ে পড়তে বসবো দুজনেই। আমার হচ্ছে সামনে পরীক্ষা, ওরও সামনে পরীক্ষা, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ঘোরাঘুরি, খাওয়া খাওয়ি সব কিছু শেষ, ভিডিও শেষ। আমরা একটা 20 টাকা দিয়ে জুস খাওয়ার জন্য ট্রাই করছিলাম, কিন্তু 20 টাকা দামের কোনো জুস নিউ মার্কেটে পাওয়া যাচ্ছিল না। তো আমরা 20 টাকা দিয়ে অবশেষে দোকান থেকে একটা প্যাকেট জুস কিনে খেতে খেতে বাসায় চলে গেছি টিং টিং করে। তো এখানে একটু বিভিন্ন ফ্রুটস জুস ছিল। তো জিজ্ঞেস করেছিল এক একটা জুসের মানে গ্লাসের দাম ছিল, ওয়ান টাইম গ্লাস ছিল, এগুলোর দাম ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এগুলো কিন্তু খুবই টেস্টি এবং ফ্রেশ জুস। এখানে লাচ্ছি পাওয়া যায় এবং তরমুজের জুস দেখতে পাচ্ছেন, কাঁচা আমের জুস দেখতে পাচ্ছেন। আমাদের বাজার যেহেতু আজকে 100 টাকা নির্ধারিত ছিল, তো আমরা খেতে পারিনি। এই ছিল আমাদের ব্লগ। টাটা।